মর্নিং স্টুডেন্টস, এরর কারেকশনের ক্লাসটা মূলত আপকামিং এসএসসির এমটিএস 10+2 এবং সিজিএল এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য, বা অন্যান্য আমার যারা বিগিনার্স আছো তারাও ক্লাসটা ফলো করবে। কারণ এরর কারেকশন ইংরেজিতে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সারা বছর এগুলো প্র্যাকটিস করতে হয়। যাই হোক, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। তো দেখো, 7টা এরর কারেকশনের একটা সেট আমি দিয়েছি তোমাদের জন্য। তো অবশ্যই এটাকে স্পেশাল এরর্স অন প্রোনাউন, এক্সামে কিন্তু টপিকের নাম মেনশন করা থাকে না, সবাই জানো যে নাউনের ওপর এরর বা প্রোনাউনের ওপর এরর, যেটাকে তোমরা পার্টস অফ স্পিচের ওপর এরর বলো। কিন্তু আমি তবুও বলবো যে 4-5টা টপিক তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করবে। নাম্বার 1 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাম্বার 2 অবশ্যই টেন্স, নাম্বার 3 মডালস, নাম্বার 4 তোমার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, আর নাম্বার 5 প্যাসিভ ভয়েস। একটা যদি তোমরা টপিক ভালো করে ফলো করতে পারো তাহলে যে কোনো এররই তুমি করে আসতে পারবে। দেখো কি বলেছে, দ্য পোর ম্যান পয়জনড হিম অ্যান্ড হিজ ওন চিলড্রেন। অসহায় লোকটি বিষ প্রয়োগ করেছিল। সেন্স কি বোঝাচ্ছে, তাকে এবং তার ছেলে মেয়েদের। তাহলে এখানে পয়জনটা কাকে করেছিল, তাকে করেছিল মানে নিজেকে করেছিল। তাহলে এখানে পোর ম্যান যে সাবজেক্ট যে কাজটা করছে সে কাজের ফলটা নিজের ওপর এসেই পড়ছে। তো এরকম যখন সেন্স বোঝায় তখন আমাকে প্রথম সাবজেক্টটাকে দেখে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে এখানে দ্য পোর ম্যান, যেহেতু এখানে এটা সাবজেক্ট হিসাবে বসেছে সেহেতু এখানে দেখো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে, হিমটা হয়ে যাবে হিমসেলফ। মনে রাখবে, এটা একটু টাফ ছিল এটা। তাহলে এখানে হিমের পরিবর্তে কি হবে, হিমসেলফ হবে। কারণ পোর ম্যানটা যে বিষ প্রয়োগ করেছিল নিজেই কিন্তু খেয়েছিল, তার মানে তাকে বিষাক্ত করেছিল, মানে লজিক হচ্ছে এখানে সুইসাইড করেছিল। ঠিক আছে, নেক্সট, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট হ্যাজ এভার লিভড। এই যে দ্যাট এখানে রিলেটিভ প্রোনাউনটা বসেছে, এর অ্যান্টিসিডেন্ট কে আছে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে মাদার্স। মাদার্স কোন নাম্বারে, প্লুরাল নাম্বারে। তাহলে আমরা কি বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার হলে ভার্ব প্লুরাল। তাহলে মাদার্স এখানে অবভিয়াসলি প্লুরাল নাম্বার। আমার এখানে হ্যাজ এর পরিবর্তে হ্যাভ হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3 জন আই অ্যান্ড হ্যারি বা হরি যাই বলি হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। আমরা বলছিলাম সেন্টেন্সে 2 বা 2 এর অধিক যদি প্রোনাউন থাকে, যেটাকে আমরা এর আগে একটা ক্লাসে শিখিয়েছিলাম যে অ্যারেঞ্জমেন্ট অফ প্রোনাউন, যদি পজিটিভ সেন্সে থাকে 2 বা 2 এর অধিক তখন তার সিরিয়াল নাম্বারটা হওয়া উচিত 2, 3, 1। তাহলে হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ এটা ভালো কাজই বোঝাচ্ছে, কোনো খারাপ কাজ নয়। তাহলে এর সিরিয়াল নাম্বার হবে 2, 3, 1, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, লাস্টে হবে ফার্স্ট পারসন। তো সেকেন্ড পারসন এখানে নেই, সেকেন্ড পারসন ইউ হয়, না থাকলে কোনো চাপ নেবে না, থার্ড পারসন তো আছে। তাহলে থার্ড পারসন এখানে কি আছে, জন হরি। তাহলে আমি কিভাবে লিখবো, লাইনটা দেখো, জন কমা দিয়ে হরি এন্ড তারপরে লিখবো আই। তাহলে এই সিরিয়ালে তোমরা ইউজ করবে, ঠিক আছে। তাহলে জন কমা দিয়ে হরি বা হ্যারি and I have finished our studies. Next, both me কি লিখেছে, both me and my sister, এখানে and হবে, সরি। তাহলে both me and my sister went to a boarding school. তাহলে আমি এবং আমার বোন উভয়ই বোর্ডিং স্কুলে গিয়েছিলাম। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট সব সময় নমিনেটিভ কেসে হয়, মানে কর্তৃবাচ্য যেটা তোমরা বলো, অর্থাৎ সাবজেক্ট তোমার হচ্ছে সাবজেক্ট বা কর্তা কি হিসাবে ব্যবহৃত হবে, প্রোনাউনের
নমিনেটিভ কেস, মিটা হচ্ছে অবজেক্টিভ কেস আর নমিনেটিভ কেস হবে আই, মানে কর্তা হিসাবে যেটা বসে। তাহলে এখানে মি এর পরিবর্তে কি হবে, মি এর পরিবর্তে হবে আই। তাহলে বোথ আই এন্ড মাই সিস্টার ওয়েন্ট টু আ বোর্ডিং স্কুল। নেক্সট, ইট ওয়াজ হিম, বহুবার করেছিলাম। সেন্টেন্স স্ট্রাকচার যখন ইট ওয়াজ এর পর প্রোনাউন মানে প্রোনাউন থাকবে, নাউন হলে কোনো চাপ নাই, কারণ একটা নাউন সেটা তোমার হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো কেসেই সেম হয়, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ এর পর যখন প্রোনাউন তোমার অবজেক্টিভ কেসে থাকবে, ধরে নেবে এটা ভুল, তাহলে এখানে হিমের পরিবর্তে কি হবে, হি হবে। তাও যদি না বোঝো, পাশে কি আছে রিলেটিভ প্রোনাউন হু, তাহলে হু এর অ্যান্টিসিডেন্ট সব সময় কর্তৃবাচ্য বা নমিনেটিভ কেসে হয়, তাহলে এটাকে ধরেও তুমি করতে পারো, কারণ কি হু মানে যিনি তিনি যে সে। তাহলে ইট ওয়াজ হিমের পরিবর্তে কি হবে, হি। তাহলে ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। নেক্সট, হি ইজ ফ্যাটার দেন মি, কম্পারিজনটা ভালো করে বুঝবে। হিটা কি সাবজেক্টিভ, তাহলে সাবজেক্টিভ সাথে মানে সাবজেক্টিভের সাথে কম্পারিজন কি হবে, সাবজেক্টিভ। তাহলে এখানে মি এর পরিবর্তে কি হবে, আই হবে। এটা অনেকটা ইজি ছিল, মি এর পরিবর্তে আই, কারণ সাবজেক্টিভ প্রোনাউনের সাথে সাবজেক্টিভ প্রোনাউনেরই কম্পারিজন হয়। তাহলে আমার আনসার হচ্ছে মি এর পরিবর্তে আই। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।